নমস্কার, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে হাজির হলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। মাছটা কিন্তু আমি বাজার থেকে কেটে আনিনি, আস্ত মাছ নিয়ে এসেছিলো। আমি কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভাজতে বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমি কচু দিয়ে রান্না করব। কচুটা কিন্তু কেটে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল যে কচু যখন রান্না করবি তখন কিন্তু একটু কেটে মেঝেতে রেখে দিবি। আমাদের তখন মাটির মেঝে ছিল, মাটিতে রেখে দিতাম, কিন্তু এখন তো আর আমাদের কোথাও মাটি নেই। তা আমি কেটে একটু লবণ মাখিয়ে একটা কাপড়ের ওপর রেখেছিলাম, তো কিন্তু রসটা অনেকটা টেনে নিয়েছে। কচুটা একটু সিদ্ধ করে নিলাম আলু দিয়ে আর একটু লবণ দিয়ে। সিদ্ধটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার অন্য একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেব। আর কচুটা কিন্তু বাড়ির কচু, তাই জন্য গাল নিতে পারে। এখানে কিন্তু তেল সার ব্যবহার করা নেই। এখন তো কচুতে একটু খাওয়ার আগে একটু সার ব্যবহার করতে হয়, তা নাহলে গাল নিতে পারে। এখানে কিছু দেয়া নেই বলে আমি একটু আমার শাশুড়ির টিপস ব্যবহার করলাম। এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করা কচু আর আলুটা তুলে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর শাশুড়ি বলতো রান্না করার সময় একটু তেঁতুল দিতে, কিন্তু আমি এখানে তেঁতুল দিলাম না। আমরা কেউ তেঁতুল খাই না, তার জন্য ছোট আমের গুটি দিলাম। আমের গুটিটা কিন্তু ভীষণ টক, তার জন্য কিছু আমের গুটি দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নরম জলে অনেকটা সময় ধরে ভাজতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসছে। এদিকে আমি বাটা মশলা রেডি করে নিয়েছি। আদা জিরে ধনে আর বেশ কিছু শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও কিছুটা দিয়েছি। দিয়ে একটু গরম জল বসানো আছে, অল্প একটু গরম জল দিয়ে বেশ ভালো করে এবার আমি কষিয়ে নেব। আর সব সময় কচুতে কিন্তু গরম জল ব্যবহার করতে হয়, ঠান্ডা জল দিলেই কিন্তু গাল নিতে পারে। অনেকের কিন্তু কচু খেতে পারে না গাল নেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে কচু, বাড়ির বসানো কচু, এখানে গাল নিতে পারে, কিন্তু নেবে বলে মনে হয় না, কেননা কচুটা ভীষণ তাড়াতাড়ি গলে গেছে, একদম মাখনের মতো হয়ে গেছে। আমার গরম জল বসানো ছিল, হলুদ দিয়ে ফোটানো গরম জলটা কিন্তু দিয়ে দিলাম। কচুটা দেখো একদম সুন্দর মোমের মতো গলে গেছে। এখানে আমি এবার ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে কিছু সময় ফুটিয়ে রান্না করে নেব। নামানোর আগে কিন্তু কিছু বড় বড় পুঁটি মাছ ছিল দিলাম, কটা চিংড়ি মাছ ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার নামানোর আগে কিন্তু বেশ খানিকটা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। বেশ ঝাল ঝাল করতে হবে, ঝাল ঝাল না হলে কিন্তু কচুর তরকারি বেশ চড়া ঝাল দিতে হয়। আর তোমরা কে কচু পছন্দ করো জানি না, আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ সবাই কচু পছন্দ করে। আর এইভাবে কচু রান্না করলে কিন্তু কোনো দিনই গাল নেবে না, যতই গাল নেওয়া কচু হোক। এবার আমি একটু মিষ্টি দিয়ে স্বাদ মতো নামিয়ে নেব। কেমন হলো বন্ধুরা? দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কচুর তরকারি বেশ মজা লাগে। রেডিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমাদের বাড়ি কিন্তু সবাই খুব কচু পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর আমার মা বললো কচুটা দিয়ে রান্না করতে, আমি সেইভাবে রান্নাটা করলাম। কিন্তু কচুটা খাওয়ার পরে